প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব জীবন ও জীবিকা বইয়ের 5 পৃষ্ঠা নিয়ে। এই 5 পৃষ্ঠায় বলা হয়েছে দলগত কাজ। এই দলগত কাজ করার পূর্বে দেখো একটা বলা হয়েছে পারিবারিক মজুদ ব্যবস্থার সাথে পরিচিত, অর্থাৎ দৃশ্যপট 2 মজুদ বাছাই। গতকাল মুক্তা তার মা বাবার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে শহরে নিজেদের বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় এসে মুক্তার মা বিছানা পরিষ্কার করছিলেন। তার বাবা রান্নাঘরে গেলেন ভাত রান্না করতে। তিনি ড্রামের ঢাকনা খুলে দেখেন চাল নেই। তখন তার মনে পড়ল বেড়াতে যাওয়ার আগে দিন মুক্তা মা চলে যাওয়ার কারণে চাল কেনার তাগিদা দিয়েছিল, কিন্তু কাজের চাপে তিনি বেলুন ভুলে গিয়েছিল। কি আর করার। এরপর বাবা মায়ের মিলে 2টি রুটি বানাতে গেল। সেখানে আরেক ঝামেলা। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও লবণ পাওয়া গেল না। মুক্তার বাবা নিশ্চিত করে বললেন যে তিনি এই মাসে 2বার লবণ কিনেছিলেন, কিন্তু লবণ তো লাপাত্তা। অবশেষে নানা বাড়ি থেকে আনা মাংসের ঝোলের বিনা লবণে 2টি রুটি খেতে হলো সবাইকে। এরপর বলেছে দলগত কাজ দৃশ্যপট 2 ভালোভাবে পড়ো এবং সবার সঙ্গে আলোচনা করে নিজে প্রশ্নগুলো উত্তর দাও। 1 নম্বরে বলা হয়েছে, বলা হয়েছে মুক্তাদের বাড়িতে এমন ঘটনা কেন ঘটেছে বলে মনে করো। 2 নম্বর বলা হয়েছে কি করলে এরকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। ঘতে বলা হয়েছে পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার কেনা হলে বা ক্রয় করা হলে কি কি অসুবিধা হয়। এবং শেষে বলা হয়েছে পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য মাসিক সাপ্তাহিক বিক্রিতে কিনলে কি কি সুবিধা হয় তা নিয়ে আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে দৃশ্যপট 2 দলগত কাজ আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা দেখো, দৃশ্যপট 2 দলগত কাজ করতে বলা হয়েছিল মুক্তাদের বাড়িতে এমন ঘটনা কেন ঘটেছে বলে মনে করো। উত্তর, মুক্তাদের বাড়িতে এমন ঘটনা ঘটার কারণ হচ্ছে পারিবারিক মজুদ ব্যবস্থা অবহেলা। কেননা মুক্তা ও তার মা বাবা যাই রান্না করতে চায় সেগুলো মজুদের ঘাটতি দেখা যায়। এরপরে খতে বলা হয়েছে কি করলে এরকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। উত্তর, মাসের শুরুতে বাজেট অনুযায়ী পারিবারিক মাসিক বাজার করলে মুক্তার বাসার এই সমস্যা হতে পরিত্রাণ পাওয়া যাবে। তারপরে ঘতে বলা হয়েছে পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার কেনা হলে বা ক্রয় করা হলে কি কি অসুবিধা হয়। উত্তর, পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার কেনা হলে বহু সমস্যা দেখা দেয়। প্রায় দেখা যাবে প্রয়োজনীয় পণ্যটি ভুলে কেনা হয়নি, দরকারের সময় ঘাটতি দিবে। এছাড়া বারবার কিনলে আর্থিকভাবেও কি প্রভাব পড়বে। এরপরে শেষের প্রশ্ন বলা হয়েছে পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য মাসিক সাপ্তাহিক ভিত্তিতে কিনলে কি কি সুবিধা হয়। উত্তর, পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য মাসিক সাপ্তাহিক ভিত্তিতে কিনলে যেসব সুবিধা হয় সেগুলো হলো অর্থের অপচয় হয় না, 2 নম্বরের সময় বেঁচে যাওয়া সাশ্রয় হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা দলগত কাজ দৃশ্যপট 2 আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।